আজ 29 অক্টোবর বুধবার দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। খড়গপুরে ছট পুজোর উল্লাসে মগ্ন দিলীপ ঘোষ। সামাজিক মাধ্যমে ভিডিও ছবি শেয়ার করে উদযাপনের জীবন্ত মুহূর্ত তুলে ধরলেন বিজেপি নেতা। এসআইআর আবহে বাংলায় ফের রাষ্ট্রপতির শাসনের জল্পনা বাড়ালেন শুভেন্দু। লাপাত্তা বিহারী বাবু। তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার নামে নিখোঁজ পোস্টার পড়ল কুলটিতে। মুসলিমরা ঝামেলা করলে এফআইআর নয়, অ্যাকশন হবে। সুকান্তের মন্তব্যে সমর্থন করে গাই তোষণ সংস্কৃতি নিয়ে তীব্র আক্রমণ তথাগত রায়ের। পুজোয় যাচ্ছেন শুভেন্দু, পাহারায় থাকছে রাজ্য পুলিশ। কোর্টের নির্দেশে ফের চর্চায় বাংলার নিরাপত্তা। রাজনীতির সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। বিজেপি নেতা দিলীপ ঘোষ ছট পুজোর উদযাপনে সক্রিয় অংশ নিয়ে সামাজিক মাধ্যমে তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। ছট পুজোর শেষ দিন অর্থাৎ 28 অক্টোবর সকালে ব্রহ্ম মুহূর্তে খড়গপুরের মন্দির তলায় সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে দিলীপ ঘোষ একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটিতে দেখা যায় হাজার হাজার ভক্ত সূর্যোদয়ের প্রথম আলোয় অর্ঘ্য অর্পণ করছেন। পুরুষ, নারী, শিশু সবাই ঐতিহ্যবাহী পোশাকে উপস্থিত, হাতে তুলে প্রার্থনা করছেন এবং ছট গানের সুরে মুগ্ধ হয়ে আছেন। জলাশয়ের ধারে লণ্ঠনের আলোয় সূর্যাস্তের মতো নরম আভা ছড়িয়ে পড়েছে, যা উদযাপনের আধ্যাত্মিকতা তুলে ধরে। ওই দিন সকালে তিনি ছট পুজোর উপলক্ষে হাজার হাজার ভক্তদের মাঝে চা বিতরণের 4টি ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে বিজেপি কর্মীরা এবং স্থানীয়রা একসঙ্গে সেবামূলক কাজে নিয়োজিত। চা হাতে ভক্তরা হাসি মুখে গ্রহণ করছেন। 27 তারিখ খড়গপুরের রেলওয়ে গ্রাউন্ডে একটি দীর্ঘ ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে ভক্তরা জলে দাঁড়িয়ে অর্ঘ্য দিচ্ছেন। নারী পুরুষ ঐতিহ্যবাহী শাড়ি, ধুতিতে থালায় ফল ফুল নিয়ে সূর্যদেবকে প্রণাম করছেন। এই পোস্টের ধারাবাহিকতায় তিনি আরও 3টে ছবি শেয়ার করেছেন, যাতে বিহার, উত্তরপ্রদেশবাসী এবং স্থানীয়রা একসঙ্গে উদযাপনে মেতে উঠেছেন। দিলীপ ঘোষের এই পোস্টগুলো ছট পুজোর সাংস্কৃতিক বিস্তারের প্রতিফলন ঘটাচ্ছে, যা পশ্চিমবঙ্গেও ব্যাপকভাবে পালিত হচ্ছে। তার অংশগ্রহণ সংস্কৃতির সঙ্গে যুক্ত হওয়ার নজির, যা ঐক্যের বার্তা ছড়িয়ে দিচ্ছে। এসআইআর আবহে বাংলায় ফের রাষ্ট্রপতির শাসনের জল্পনা বাড়ালেন শুভেন্দু। কাল থেকে বাংলায় শুরু হয়েছে এসআইআর। তার মধ্যেই রাষ্ট্রপতির শাসনের জল্পনা বাড়ালেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, ভোটার তালিকা তৈরি হলে তবেই ভোট। মঙ্গলবার নন্দকুমারে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেন, 5ই মের মধ্যে সরকার তৈরি না হলে রাষ্ট্রপতির শাসন জারি হবে। কমিশনের সেই ক্ষমতা আছে। তিনি বলেন, কমিশনের কাজ সঠিক সময়ে ভোটার তালিকা তৈরি করা। কোনো বাধা এলে কমিশন পদক্ষেপ নেবে। বিএলওদের নিরাপত্তা কমিশনের দায়িত্ব, কিন্তু রাজ্য তৎপরতা বিরোধীদের থেকে বেশি। 7ই ফেব্রুয়ারির মধ্যে সূচি হওয়া উচিত, তারপর ভোট, না হলে রাষ্ট্রপতির শাসন। আগেও শুভেন্দু একাধিকবার এই দাবি তুলেছেন। এসআইআর এর সময়ও বলেছিলেন, নির্ঘণ্ট না বেরোলে রাজ্যপালের হাতে রাজ্য যাবে। রাজ্যপালও দুর্গাপুর কাণ্ডে আভাস দিয়েছিলেন। ভোটের দামদামায় এই ইঙ্গিত তাৎপর্যপূর্ণ। তৃণমূলের তন্ময় ঘোষ বলেন, চক্রান্ত করে ক্ষমতা দখলের চেষ্টা। লাপাত্তা বিহারী বাবু। ছট পুজোয় আসানসোলে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা নিখোঁজ। কুলটি স্টেশন ও বরাকর বাসস্ট্যান্ডে নিখোঁজ পোস্টার, নিচে লেখা আসানসোল কি জনতা। তৃণমূল দোষারোপ করছে বিজেপিকে। কুলটি তৃণমূল ব্লক সভাপতি কাঞ্চন রায় বলেন, বিজেপির সস্তা রাজনীতি। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সবাই ছটে এলাকাবাসীর পাশে। সাংসদ প্রতি মাসে আসেন, খোঁজ নেন। বিজেপি অস্বীকার করে পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। জেলা বিজেপি সহ সভাপতি কেশব পোদ্দার বলেন, তৃণমূলেরই কেউ পোস্টার লাগিয়েছে। বিহারীদের উৎসবে সাংসদ নেই, দুর্গাপুজোতেও ছিলেন না। গত বর্ষায় আসানসোল বানভাসী ডিবিসি আন্দোলনে তৃণমূল সক্রিয়, সাংসদ অনুপস্থিত। দুর্গাপুজো, কালীপুজো, দীপাবলি কোথাও নেই, এবার ছটেও নেই। মুসলিমরা ঝামেলা করলে এফআইআর নয়, অ্যাকশন হবে। সুকান্তের মন্তব্য সমর্থন করে গাই তোষণ সংস্কৃতি নিয়ে তীব্র আক্রমণ তথাগত রায়ের। রাজ্য রাজনীতিতে ফের চাপানোতর তুঙ্গে। সুকান্ত মজুমদার বলেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে কোনো মুসলিম যদি ঝামেলা করার চেষ্টা করে তাহলে কোনো এফআইআর হবে না, সেই জায়গায় অ্যাকশন নেওয়া হবে। প্রবীণ নেতা তথাগত রায় সম্পূর্ণ সমর্থন করে এক্সে লিখেছেন, মমতার রাজ্যে মুসলিমরা কোনো দোষ করতেই পারে না। মমতার দুধেল গায়ে সংস্কৃতিতে শুধু মুসলিম তোষণ। বিজেপি ক্ষমতায় এলে বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। ইতিহাসের তুলনা তুলে তথাগত বলেন, 1921-এ মোফলাহ বিদ্রোহে 10,000 হিন্দু নিহত হলেও গান্ধী মোফলাহদের গড ফিয়ারিং মুসলিমস বলেছিলেন। সেই থেকে একপাক্ষিক সহনশীলতা ও পক্ষপাতদুষ্ট সংস্কৃতি গড়ে উঠেছে। বিজেপি ক্ষমতায় এলে সুকান্তের কথা মতো সেখানেই চরম ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক মহলে বিতর্ক। একাংশ বলছে, এই মন্তব্য সামাজিক পরিবেশ উত্তপ্ত করবে, বাংলার বহুত্ববাদী ঐতিহ্যকে চ্যালেঞ্জ করে। অন্যদিকে জনসমর্থনও। মুর্শিদাবাদ, মোথাবাড়ি, মহেশতলায় যা হয়েছে তা মমতা সরকারের দায়। তোষণ নীতির জন্য এই অরাজকতা, কড়া পদক্ষেপ দরকার।
পুজোয় যাচ্ছেন শুভেন্দু, পাহারায় থাকছে রাজ্য পুলিশ। কোর্টের নির্দেশে ফের চর্চায় বাংলার নিরাপত্তা। জগদ্ধাত্রী পুজোয় যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু তার আগে আদালতের অনুমতি লাগলো। ডায়মন্ড হারবারের মন্দিরতলা এবং আমতলায় পুজোর উদ্বোধনে যোগ দেওয়ার কথা। সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দিয়েছেন, বিরোধী দলনেতার সফরে পর্যাপ্ত পুলিশ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজ্য প্রশাসনকে নিরাপত্তা জোরদার করতে হবে। রায় প্রকাশ্যে আসতেই রাজনৈতিক চর্চা। বিজেপির তমগ্ন ঘোষের কটাক্ষ, বাংলায় আইনের শাসনে আদালতের নির্দেশই প্রমাণ। মুখে ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু গুন্ডারাজ চলছে। পুজোয় যেতে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। তিনি বলেন, তৃণমূল পুলিশকে পার্টি ক্যাডারে পরিণত করেছে। গুন্ডা মস্তানের রাজত্ব, মা কালীও রেহাই পাচ্ছে না। তৃণমূলের জয়প্রকাশ মজুমদার বলেছেন, উনি কথায় কথায় কোর্টে যান, ঘটনা না জেনে মন্তব্য ঠিক না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদ এলাকা হওয়ায় চর্চা। তমগ্ন বলেন, কেশপুর গড়বেতা এখন ডায়মন্ড হারবার মডেল। তৃণমূল বলছে, বিধানসভা ভোটের হাওয়া গরম করতে বিজেপির অপচেষ্টা। দুর্গাপূজা পরবর্তী রাজনীতিতে জগদ্ধাত্রী পুজো আদালতের রায়নামায়। বিজেপির রাজ্য কমিটি থেকে কে বাদ পড়ছেন জানুন বিরাট আপডেট। দীর্ঘ টানাপোড়েনের পর স্বস্তি ফিরল বঙ্গ বিজেপির অন্দরে। 4 মাস পর রাজ্য বিজেপির নতুন কমিটির পদাধিকারীদের নাম চূড়ান্ত। নভেম্বরের প্রথম সপ্তাহেই তালিকা প্রকাশিত হবে। তথ্য নিশ্চিত করছেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কমিটি গঠনের এত দেরি বিজেপির ইতিহাসে বিরল। 4 মাসের আলোচনার পর কেন্দ্রীয় নেতৃত্ব ও সভাপতির মতামত নিয়ে কমিটি তৈরি। বিদায়ী কমিটির বিতর্কিত সদস্যরা পদে থাকার চেষ্টা করলেও নতুন সভাপতির দৃঢ় অবস্থানে অনেকেই বাদ পড়েছেন। ভূপেন্দ্র যাদব সভাপতির মতকে প্রাধান্য দিয়েছেন, আরএসএসও পাশে। মহিলা মোর্চা, যুব মোর্চা সহ শাখা সংগঠনে বড় পরিবর্তন। এক প্রাক্তন সাংসদ নেত্রী মহিলা মোর্চার দায়িত্ব নিতে পারেন। সাধারণ সম্পাদক পদ থেকে অন্তত 3 জন সরানো হচ্ছে। নতুন কমিটিতে পুরনো নতুন মুখের সমন্বয়। সভাপতির ঘনিষ্ঠদের লবি সফল হবে কিনা তালিকা ঘোষণার পর স্পষ্ট হবে। নতুন সভাপতি নির্বাচনের পর এত বিলম্ব বিজেপির ইতিহাসে বিরল। একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে কমিশনের অফিস ঘেরাও করব বললেন অভিষেক। খেলা আপনারা শুরু করলেন, শেষ আমরা করব। এসআইআর করার উদ্দেশ্য কি এদের? আপনি এসআইআর করলে 2021-এর পর করলেন না কেন? আপনি এসআইআর করলে 22-এ করলেন না কেন? নির্বাচন ঘোষণা হবে ফেব্রুয়ারি মাসে, আপনি এসআইআর ঘোষণা করছেন অক্টোবরের শেষে, নভেম্বর থেকে এসআইআর। আর খুব কৌশলগতভাবে অ্যাডমিনিস্ট্রেশনটাকে নিজের হাতে নিয়ে নেওয়া। মানুষ ম্যান্ডেট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে এবং মামাটি মানুষের সরকারকে তৃতীয়বার 5 বছরের টার্ম, 2021 থেকে 2026। সেখানে আপনি এসআইআর করে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 7 মাস নিয়ে নিচ্ছেন। লোকসভার সময় 6 মাস নিয়ে নিয়েছেন। এখানেই তো 13 মাস চলে গেল। সরকারটা কাজ করবে কখন? খোদ প্রশান্ত কিশোরের দুটো ভোটার কার্ড, একটা ভবানীপুরেও। নোটিশ পাঠালো কমিশন। প্রশান্ত কিশোর ওরফে পিকে একসময় তৃণমূলের ভোট কুশলী ছিলেন, এখন পুরো দস্তুর রাজনীতিক। তার দল জনসুরাজ পার্টি বিহারে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এরই মধ্যে 2 রাজ্যে ভোটার তালিকায় তার নাম থাকা নিয়ে বিতর্কে প্রশান্ত কিশোর। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে প্রাক্তন ভোট কুশলী পিকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। 3 দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে তাকে। 21-এর নির্বাচনের সময় তৃণমূলের ভোট কুশলী ছিলেন পিকে। সেই সময় পশ্চিমবঙ্গের ভবানীপুর বিধানসভার ভোটার হন প্রশান্ত কিশোর। ভবানীপুরে 121 কালীঘাট রোডে তৃণমূল কংগ্রেসের কার্যালয়কে পিকের ঠিকানা হিসেবে দেখানো হয়েছে। আবার বিহারে করকহর বিধানসভার কেন্দ্রের ভোটার হিসেবে প্রশান্ত কিশোরের নাম রয়েছে। নির্বাচন কমিশন নোটিশ পাঠিয়েছে, 3 দিনে উত্তর দিতে বলা হয়েছে। একাধিক কেন্দ্রের নাম থাকলে 1 বছর জেল বা জরিমানা হতে পারে। জনসুরাজ্যের এক নেতা জানান, বাংলায় নির্বাচন শেষে বিহারের নাম তুলেছেন, বাংলার কার্ড বাতিলের আবেদন করেছেন। আবেদনের অগ্রগতি জানা নেই। পিকের বক্তব্যের অপেক্ষা। কোন ধারায় কাউকে নাগরিক নয় বলছেন? সর্বদল বৈঠকে সিইওর সামনে তুমুল ঝামেলা। সোমবার এসআইআর ঘোষণার পর মঙ্গলবার সর্বদল বৈঠকে প্রবল বাকবিতণ্ডা হয়। তৃণমূল ও সিপিএম সিইওর কাছে প্রশ্ন তোলে, বাংলাদেশি জানলেন কিভাবে? কোন অধিকারে কথা বলছেন? কোন ধারায় কাউকে নাগরিক নয় বলছেন? সিপিএম এর সাফ কথা, কমিশনের কোনো এখতিয়ার নেই কে নাগরিক নয় এই ধরনের কিছু দেওয়ার। মানুষের জীবন চলে গিয়েছে এমন মন্তব্য করেন সিপিএম প্রতিনিধি। তৃণমূলের প্রতিনিধিরাও তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সিইও মনোজ আগরওয়াল রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে সবটাই ব্যাখ্যা করেন। গোটা এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের ভূমিকা কি হবে তাও তুলে ধরেন। আধার কতটা গুরুত্বপূর্ণ, কেন আধার কার্ডকে নেওয়া হচ্ছে না এই নিয়ে প্রশ্ন করা হয়। 2002-এ ভোটার তালিকায় নাম থাকলে বা মা বাবার নামের সূত্র থাকলে কোনো ডকুমেন্ট দিতে হবে না, বিশদে ব্যাখ্যা করেন সিইও।
বৈঠক চরম তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের তরফে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সিপিএম এর তরফে সুজন চক্রবর্তী, কংগ্রেসের তরফে আশুতোষ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। অনুপ্রবেশ নিয়ে চিন্তার মধ্যে ফের বিএসএফ এর হাতে গ্রেফতার 3, তোলা হল বসিরহাট আদালতে। একদিকে এসআইআর নিয়ে উদ্বেগ বাড়ছে, অন্যদিকে অনুপ্রবেশ নিয়ে চিন্তা কাটছে না। বিএসএফ গ্রেফতার করে 3 জনকে। অবৈধভাবে বাংলাদেশ থেকে এপারে আসতে গিয়ে জালে পড়েন দলে এক নাবালিকা। গ্রেফতারের পর বসিরহাট আদালতে পাঠায় স্বরূপনগর পুলিশ। সোমবার বিকেলে তারালি হাকিমপুর বিওপির জওয়ানদের সন্দেহ হয় গতিবিধি দেখে। কথায় অসঙ্গতি ধরা পড়তেই আটক। জিজ্ঞাসাবাদের পর পুলিশের হাতে তুলে দিয়ে খাতায় কলমে গ্রেফতার। ধৃতরা কমলা সরকার, তার সঙ্গে এক শিশু আনন্দ মজুমদার, বাড়ি ধানতলা। দালালের হাত ধরে এসেছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এরই মধ্যে 60 বাংলাদেশিকে চিহ্নিত করে ফেরত পাঠিয়েছে বিএসএফ। শনিবার মুরুটিয়া চৌকিতে প্রক্রিয়া চলে। অনুপ্রবেশের ঘটনায় উদ্বেগ বাড়ছে। সামনে বিধানসভা ভোট, এসআইআর ঘোষিত। রাজনৈতিক মহলে চাঞ্চল্য। ভোটের আগেই প্রক্রিয়া শেষ হবে নিশ্চিত। এদিন সিইও অফিসে সর্বদল বৈঠক ডাকা হয়। এসআইআর ইস্যু কোন দিকে গড়ায় তাই এখন দেখার। গভীর রাতে হাসপাতালে ঢুকে অস্থায়ী কর্মীদের মারধর, অভিযোগ অস্বীকার মালদহের তৃণমূল নেতার। গভীর রাতে মদ্যপ অবস্থায় হাসপাতালে ঢুকে দাদাগিরি, চুক্তিভিত্তিক অস্থায়ী গ্রুপ ডি কর্মীকে মারধরের অভিযোগ। ঘটনা মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্ত তৃণমূলের শ্রমিক নেতা। মঙ্গলবার প্রতিবাদে বিক্ষোভ দেখান কর্মীরা। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা। গতকাল গভীর রাতে ইংরেজবাজার তৃণমূলের আইএনটিটিইউসির সহ সভাপতি জয়ন্ত বোস দলবল নিয়ে হাসপাতালে যান। মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। গ্রুপ ডি সুপারভাইজারের অফিসে ঢুকে শাহিম বিশ্বাস এবং বিশ্বজিৎ সিংহকে মারধর করা হয়। নিয়োগ সংস্থার থেকে 5 লক্ষ টাকা দাবি করেন বলে অভিযোগ। ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হাসপাতালে দিল্লি সংস্থার অধীনে 135 জন গ্রুপ ডি কর্মী, প্রায় 50 জন মহিলা। আগস্টে দায়িত্ব নিয়েছে সংস্থা। মারধর ও টাকা চাওয়ার আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তাহীনতা বোধ করছেন কর্মীরা। জয়ন্ত বোস বলেন, কোনো ঘটনা ঘটেনি। আমি হাসপাতালের ক্যাজুয়াল স্টাফ। পুরনো কর্মীদের বাদ দিয়ে নতুন কোম্পানির লোক ঢুকছে। ঠিকাদারদের মধ্যে লড়াই চলছে। প্রতিবাদ করে চিঠি দিয়েছি। ফ্যান নেই, বাথরুম বন্ধ। হাবড়া হাসপাতালে রোগীদের ক্ষোভের মুখে জ্যোতিপ্রিয়। হাসপাতাল পরিদর্শনে গিয়ে রোগীদের ক্ষোভের মুখে পড়লেন হাবড়ার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়া হাসপাতালে গেলে রোগী এবং পরিজনেরা অব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ, ওয়েটিং রুমে ফ্যান নেই, শৌচালয়ে অতিরিক্ত টাকা নেওয়া হয়, বিকেলের পর বন্ধ রাখা হয়, ফলে সমস্যায় পড়েন পরিজনেরা। বিধায়ক অভিযোগ গুরুত্ব দিয়ে তৎক্ষণাৎ পদক্ষেপ করেন। সুপার হাবড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুরসভার চেয়ারম্যানকে নির্দেশ দেন, রাতের মধ্যে ফ্যান বসাতে হবে, বাথরুম কখনো বন্ধ করা যাবে না, টাকা নেওয়া যাবে না। জ্যোতিপ্রিয় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের জন্য কাজ করছেন, কেউ সমস্যায় না পড়ে। মাঝে মধ্যে হাসপাতাল পরিদর্শন করব। রোগীর পরিজনেরা পদক্ষেপকে স্বাগত জানান। বারংবার অভিযোগ করেও কাজ হচ্ছিল না। বিধায়ককে বিক্ষোভ দেখিয়ে ফল পেলাম, উপকৃত হব।